আমি জানি না আপনারা কতটুকু খবর রাখেন মুসলমান সমাজের। বর্তমান সমাজের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সারা জীবন ভর অনর্থক কাজ নিয়ে ব্যস্ত। সার্থক কাজে নাই, অনর্থক কাজ নিয়ে ব্যস্ত। বর্তমান দুনিয়ার লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান সার্থক কাজ নয়, অনর্থক কাজ নিয়ে ব্যস্ত। যেই কাজের কোনো সুফল আখিরাতেও নাই, যেই কাজের কোনো সুফল দুনিয়াতেও নাই। যত রকমের অনর্থক কাজ নিয়ে বর্তমান দুনিয়ার কোটি কোটি মুসলমান ব্যস্ত, এই সমস্ত কাজের তালিকা বলতে গেলে সারা রাত পোহায়ে যাবে, তালিকা শেষ হবে না। এর মধ্যে একটা হইল গান, একটা হইল গান। কজন মুসলমানে এই সমাজে গান শুনে না? 2 নম্বর হইল বাজনা। কজন মুসলমানে বাজনা শুনে না? 3 নম্বর হইল ছবির ব্যবহার। কজন মুসলমান হারাম ছবি ব্যবহার করে না? গানের মতো, গান শোনার মতো হারামে লিপ্ত নাই কজন মুসলমান? বাজনা শোনার মতো হারামে লিপ্ত নাই কজন মুসলমান? ছবি তোলার মতো হারাম কাজে লিপ্ত নাই কজন মুসলমান? আমার কথা বুঝে থাকলে বলুন তো, গান শুনলে, বাজনা শুনলে, ছবি তুললে আখেরাতে সুফল পাওয়া যায় না? দুনিয়াতে কোনো বেতন ভাতা পাওয়া যায়? তাহলে কোন জগতের উপকার? কোন জগতের উপকার না। সার্থক কাজ, অনর্থক কাজ। অনর্থক কাজ সফল জীবনের কাজ নয়, অনর্থক কাজ বিফল জীবনের কাজ। 1 নম্বর অনর্থক কাজ হইল গান, 2 নম্বর অনর্থক কাজ হইল বাজনা, 3 নম্বর অনর্থক কাজ হইল ছবি, 4 নম্বর অনর্থক কাজ গান, বাজনা, ছবি, আর 4 নম্বর অনর্থক কাজ। আমি যদি এক কথায় বলি তাহলে আপনাদের মন বিদ্রোহ করবে, কাজেই এক কথায় বলার পরে কিছুটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। 4 নম্বর অনর্থক কাজ হলো মোবাইলের ব্যবহার। কিসের ব্যবহার? 5 নম্বর কম্পিউটার ব্যবহার। 5 নম্বর কম্পিউটার ব্যবহার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মোবাইলের ব্যবহার অনর্থক কাজ কিভাবে? আমার বাবা থাকেন লন্ডন, আমার বাড়ি সিলেটে। কিছুদিন পর পর আমি সুখে আছি না বিপদে আছি আমার বাবাকে মোবাইলে বলতে পারি। কিছুদিন পর পর আমার বাবা লন্ডনে সুখে আছে না দুঃখে আছে মোবাইলে আমাকে 1 মিনিটে বলতে পারে। দুনিয়ার উপকার আছে কিনা? আছে। তাহলে মোবাইল ব্যবহার অনর্থক কাজ হইল কিভাবে? মোবাইল ব্যবহার আর আগুন ব্যবহার একরকম। মোবাইল ব্যবহার আর আগুন ব্যবহার একরকম। আগুন যদি চুলার ভিতরে ব্যবহার করা হয় তাহলে এই আগুন ব্যবহারের দ্বারা খানা ফাঁক হয়, এটা সার্থক? বলেন, আগুনকে চুলার ভিতরে ব্যবহার করা অনর্থক না সার্থক? এই আগুনকে ফাটের গুদামে ব্যবহার করলে কেমন হয়? যেমনভাবে আগুনকে যতক্ষণ পর্যন্ত আপনি চুলার ভিতরে ব্যবহার করবেন ততক্ষণ সেই আগুনের ব্যবহার সার্থক। এই আগুনকে যদি পাটের গুদামে ব্যবহার করেন তাই ব্যবহারটা হবে ধ্বংসাত্মক। শুধু অনর্থক নয়, ধ্বংসাত্মক। ঠিক তেমনিভাবে শুধুমাত্র খবর আদান প্রদানের জন্য যদি মোবাইল ব্যবহার করেন তাহলে মোবাইল ব্যবহার সার্থক। কিন্তু বর্তমান সমাজের উঠতি বয়সের ছেলে মেয়েরা যে মোবাইল ব্যবহার করে, সার্থক কাজে ব্যবহার করে না অনর্থক কাজে ব্যবহার করে? এরা কি আগুন চুলার ভিতরে ব্যবহার করে চলেছে না ফাটের গুদামে ব্যবহার করে চলেছে? এই গুদামের ধ্বংসাত্মক পরিণতি এই বিশ্ববাসীকে অচিরেই কিছুদিনের মধ্যেই ভোগ করতে হবে। ছেলেরা চরিত্রহীন হয়ে যাচ্ছে মোবাইলের অনর্থক ব্যবহারের দ্বারা।
মেয়েরা সতীত্ব হারা হয়ে যাচ্ছে অনর্থক মোবাইল ব্যবহারের দ্বারা। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, বর্তমান সমাজের উঠতি বয়সের ছেলে মেয়েরা মোবাইল ব্যবহার করে বেশিরভাগ সার্থক ক্ষেত্রে না বেশিরভাগ অনর্থক ক্ষেত্রে? এটা কন্ট্রোল করার দায়িত্ব 1 নম্বর দায়িত্ব মা বাবার, 2 নম্বর দায়িত্ব পরিবার কর্তাদের, 3 নম্বর দায়িত্ব সমাজপতিদের, 4 নম্বর দায়িত্ব সরকারের, 5 নম্বর দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষদের। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষরা বেপরোয়াভাবে ছাত্রছাত্রীদের মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। সরকারে অবাধে সবাইকে মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। সমাজপতিরা সবাইকে অবাধে মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। পরিবার কর্তারা অবাধে পরিবারের সদস্যকে মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। এমনকি প্রতিটি মা বাবা নিজেদের প্রতিটি সন্তানকে অবাধে মোবাইল ব্যবহারের সুযোগ দিয়ে রেখেছে। অনিবার্য পরিণতিতে এই সমাজের ভবিষ্যৎ প্রজন্মের সতীত্ব বলতে ধ্বংস হয়ে যাচ্ছে, চরিত্র বলতে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জাতি দুশ্মনের গুলামি না করে দুনিয়াতে বসবাস করার কোনো উপায় নেই। এরা অনর্থক কাজে লিপ্ত। এবার বলুন, কথা বুঝে থাকলে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজ এর বেশিরভাগ সার্থক কাজ নিয়ে ব্যস্ত না অনর্থক কাজে লিপ্ত? মোবাইলকে যেমনভাবে বেশিরভাগ ক্ষেত্রে অনর্থক কাজে ব্যবহার করা হয়, ঠিক তেমনিভাবে কম্পিউটারকেও অতি অল্প পরিসরেই সার্থক কাজে ব্যবহার করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই কম্পিউটারকেও অনর্থক কাজেই ব্যবহার করা হচ্ছে। এর পরিণতি ভবিষ্যৎ প্রজন্মের সতীত্ব এবং চরিত্র ধ্বংস। পরিণতি ভবিষ্যৎ প্রজন্মের সতীত্ব এবং চরিত্র ধ্বংস। এগুলি শোনার পরে, বুঝার পরে আমি যদি আমার ছেলে মেয়েকে মোবাইলের অনর্থক ব্যবহার থেকে নিয়ন্ত্রণ করি না, আমি যদি আমার পরিবারের সদস্যদেরকে মোবাইলের অনর্থক ব্যবহার থেকে বারণ করি না, তাইলে আমার তফসির শোনাটাও অনর্থক, তফসির শোনাটাও অনর্থক। আপনারা কি চান এই সারা রাতভর জাগ্রত থেকে তফসির শুনবেন অনর্থকভাবে, না তফসির শোনা সার্থক হওয়া দরকার? তফসির শোনা যদি সার্থক হওয়া দরকার মনে করেন, তাহলে যারা মনোযোগে ঘন্টার পর ঘন্টা বসে সারা রাত না ঘুমিয়ে রমজান মাসের সারা রাত জাগ্রত থেকে তফসির শোনেন, আমি জোর হাতে অনুরোধ করব, করজোরে অনুরোধ করব, আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করব, আপনাদের অধীনস্থ ছেলে মেয়েদেরকে, আপনাদের পরিবার পরিজনকে মোবাইলের অনর্থক ব্যবহার থেকে রক্ষা করুন, না হলে ধ্বংসাত্মক পরিণতি কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন।